রাজ্যের আয় নেই, রাজকোষ শূন্য, তাও ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা। বাংলার প্রতি 100 টাকার মধ্যে 38 টাকায় চলে যাচ্ছে ঋণের সুদ মেটাতে। দিদির 10 প্রতিজ্ঞা কি উন্নয়নের রোডম্যাপ নাকি দেউলিয়া হওয়ার আগাম সংকেত? জানেন কি, আজ বাংলায় জন্ম নেওয়া আপনার সন্তান কত টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মাচ্ছে? 81,165 টাকা। দিদির 10 প্রতিজ্ঞা আসলে আপনার সন্তানের ভবিষ্যৎ বন্ধক রাখার একটা নীল নকশা। এ নিয়েই আমাদের প্রতিবেদন, শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। বাংলার জন্য দিদির 10 প্রতিজ্ঞা আসলে ভাঁওতা ছাড়া কিছুই নয়। ভোটারদের বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছে এটা। এই প্রতিশ্রুতিগুলো আসলে তৃণমূলের দুর্নীতি থেকে নজর ঘোরাতেই দেওয়া হচ্ছে। এটা বাংলার ভবিষ্যতের কোনো রোড ম্যাপ নয়, বরং বিগত 15 বছরে বাংলার বেহাল অবস্থাকে ধামাচাপা দেওয়ার এক মরিয়া চেষ্টা মাত্র। এই নতুন ইস্তেহারের ভিত্তি কি জানেন? একটা শূন্য রাজকোষ আর ঋণ, যা রাজ্যের সার্বভৌমত্বকে একটা হুমকির মুখে ফেলে দিয়েছে। রাজ্যের সরকারি ঋণের বোঝা বর্তমানে জিএসডিপির 38.4% এক ভয়াবহ স্তরে পৌঁছেছে এবং 2026 সালের মধ্যে এটা 8.15 লক্ষ কোটি টাকার সীমা অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। তৃণমূল এমন পরিমাণ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে যা রাজ্যের কাছে নেই। তারা ভবিষ্যৎকে এমনভাবে বন্ধক রাখতে চাইছে, বাংলার খরচ করা প্রতি 100 টাকার মধ্যে 38 টাকা চলে যায় ঋণের সুদ মেটাতে। শাসক দলের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে আজ বাংলায় জন্ম নেওয়া প্রতিটি শিশু 81,165 টাকারও বেশি ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মাচ্ছে। প্রতিজ্ঞা 1, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি। সাধারণ মহিলাদের জন্য মাসিক ভাতা 500 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা এবং SC/ST মহিলাদের জন্য 1,700 টাকা করা হবে। 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল প্রতি পরিবারকে ন্যূনতম মাসিক আয়ের একটা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সামান্য কিছু সরকারি অনুদানকে পরিবারের মাসিক আয় নাম দিয়ে চালিয়ে দিয়ে বাংলার ভেঙে পড়া অর্থনীতিকে আড়াল করা যাবে না। যেখানে সাধারণ মানুষ একদিকে কাজ পাচ্ছে না আর অন্যদিকে জিনিসের দাম আকাশ ছোঁয়া হচ্ছে। চালের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর সিন্ডিকেটের তোলাবাজি বা তৃণমূল ট্যাক্সের কারণে বাজারে জিনিসের দাম বর্তমানে 7.09% হারে বাড়ছে। অঙ্কের হিসেবে এই মূল্যবৃদ্ধি লক্ষ্মীর ভাণ্ডারের ওই বাড়তি 500 টাকাকে কার্যত মূল্যহীন করে দিচ্ছে এবং বাংলার মুদ্রাস্ফীতিকে জাতীয় গড়ের চেয়ে অনেক ওপরে রাখছে। রাজ্যের মানুষের গড় বার্ষিক আয় কমে দাঁড়িয়েছে 1.71 লক্ষ টাকা। 2011 সালে যা দেশের গড়ের 92% ছিল, তা এখন কমে 86.8% হয়েছে। এমনকি ওড়িশা এবং ছত্তিশগড়ের মতো রাজ্যগুলো এখন আয়ের দৌড়ে বাংলাকে পিছনে ফেলে দিয়েছে। রাজ্যের ভিতরেও আয়ের পার্থক্য মারাত্মক। উত্তর দিনাজপুরের মতো জেলাগুলোতে মাথাপিছু আয় মাত্র 80,152 টাকা, যা রাজ্যের গড়ের অর্ধেক। এটা প্রমাণ করে যে উত্তরবঙ্গকে কতটা অবহেলা করা হয়েছে। প্রতিজ্ঞা 2, সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা বা দুয়ারে চিকিৎসা। 2021-এ তৃণমূলের সুস্থ বাংলার প্রতিশ্রুতি আজ প্রশাসনিক ব্যর্থতায় একটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এই অবস্থায় ঘরে ঘরে স্বাস্থ্য শিবিরের কথা বলা এক নিষ্ঠুর পরিহাস। 2024-এর সমীক্ষায় বাংলার মহিলাদের ঝুঁকি সূচক 10-এর মধ্যে 8.2, যা পূর্ব ভারতে সর্বোচ্চ। নারীর শারীরিক ও চিকিৎসা নিরাপত্তা আজ কেবলই গল্প। গ্রামীণ কেন্দ্রে 349 জন সার্জেন, 320 জন শিশু বিশেষজ্ঞ এবং 297 জন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পদ শূন্য। এর ফলে গরিব রোগীদের পকেট থেকে 62% স্বাস্থ্য ব্যয় করতে হচ্ছে। নিজের স্বাস্থ্যসাথীর প্রচারে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত আটকে 3.5 কোটি মানুষকে 5 লক্ষ টাকার বিমা সুবিধা থেকে বঞ্চিত করেছেন। প্রতিজ্ঞা 3, বেকার যুবকদের সহায়তা, বাংলার যুবশক্তি। 2021-এর 25 লক্ষ চাকরির গ্যারান্টি আজ মাসিক 1,500 টাকার ক্ষয়রাতিতে এসে ঠেকেছে। শিক্ষিত স্নাতকদের মর্যাদাকে দিনে মাত্র 50 টাকায় নামিয়ে আনা বাংলার যুবকদের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। যুব সাথী আসলে কর্মসংস্থান সৃষ্টিতে তৃণমূলের চরম ব্যর্থতারই নীরব একটা কবুলনামা। 2015 থেকে 2023 সালের মধ্যে 18,450টি ছোট শিল্প বন্ধ হওয়ায়
30.04 লক্ষ মানুষ কাজ হারিয়েছেন। এখন বাংলার ভবিতব্য কেবল ডিগ্রি আছে, চাকরি নেই। সিন্ডিকেটের জুলুমে 6,688টি কোম্পানি রাজ্য ছেড়েছে। বড় আইটি বিনিয়োগ নেই, ফলে 23 লক্ষ নথিভুক্ত চাকরি প্রার্থী আজ দিশেহারা। 5 লক্ষ সরকারি পদ শূন্য পড়ে আছে, আর 40,000 কোটি টাকার বকেয়া ডিএ মামলা আজ সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। আরজি করের ভাঙা লিফটে রোগীর মৃত্যু এবং মেদিনীপুরে রাজনৈতিক প্রভাবে কেনা মেয়াদোত্তীর্ণ স্যালাইনে অন্তঃসত্ত্বা মহিলাদের মৃত্যু এই ঘুণে ধরা স্বাস্থ্য ব্যবস্থার প্রমাণ। প্রতিজ্ঞা 4, শিক্ষা পরিকাঠামো উন্নয়ন, বাংলার শিক্ষায়তন। 2021-এর শিক্ষিত বাংলা স্লোগান দেওয়া সরকার যখন শিক্ষক পদকে নিলামে তোলে, তখন পরিকাঠামো নিয়ে কথা বলা সাজে না। 400 কোটির এসএসসি কেলেঙ্কারিতে 26,000 চাকরি বিক্রি হয়েছে। 3,800টি জিরো এনরোলমেন্ট স্কুল, মানে যেখানে কোনো ছাত্র নেই, সেখানে 18,000 ভুতুরে শিক্ষককে বেতন দেওয়া হচ্ছে। দেশের মোট জিরো এনরোলমেন্ট স্কুলের 86%ই বাংলাতে। বিদেশি ছাত্রদের কাছে বাংলা আর গন্তব্য নয়। 2026-এর ইকোনমিক সার্ভে অনুযায়ী সরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার ও গুণমানের অভাব স্পষ্ট। স্কুলে ইন্টারনেটের সংযোগ মাত্র 16%। প্রতিজ্ঞা 5, কৃষি বাজেট বৃদ্ধি, 30,000 কোটি টাকা। 2021-এর সুখী কৃষক প্রতিশ্রুতি আজ সিন্ডিকেট আর ফোরেদের কবলে। কাল্পনিক বাজেট বরাদ্দ কৃষি দুর্দশা মেটাতে পারবে না। 10,000 কোটির পিডিএস কেলেঙ্কারিতে 20 থেকে 40% শস্য কালো বাজারে পাচার হয়েছে। ইলিশের উৎপাদন 16,500 টন থেকে কমে 6,800 টন হয়েছে। আলুর উৎপাদন খরচ বিঘা প্রতি 25,000 টাকা হলেও চাষিরা পাচ্ছেন মাত্র 540 টাকা। রাজনৈতিক অহংকারে 42 লক্ষ চাষিকে পিএম কিষাণ থেকে বঞ্চিত রাখা হয়েছিল। 40% ভাগ চাষি ও ভূমিহীন কৃষক কিষাণ ক্রেডিট কার্ড পান না, ফলে মহাজনদের 60% সুদের ঋণে ডুবেছেন। প্রতিজ্ঞা 6, শিল্প ও বাণিজ্যের প্রসার। এমএসএমইর রপ্তানিতে বাংলার অবদান মাত্র 4%। বিনিয়োগকারীরা যেখানে রাজ্য ছাড়ছে, সেখানে ইস্টার্ন গেটওয়ের দাবি একটা প্রহসন মাত্র। ইজ অফ ডুইং বিজনেসে বাংলা আজ 14তম। জমি বিবাদে দেউচা পাচামির মতো বড় প্রকল্প থমকে সরাসরি বিদেশি বিনিয়োগ 30% কমেছে। ভারতের নতুন বিনিয়োগের মাত্র 3%ই এই বাংলাতে আসে। প্রতিজ্ঞা 7, সকলের জন্য আবাসন। আবাসন প্রকল্প এখন তৃণমূল ক্যাডারদের পকেট ভরার মাধ্যম। সুন্দরবন সহ বিভিন্ন জেলায় গ্রামীণ আবাসন থেকে 9,400 কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। পিএম আবাস যোজনায় 17 লক্ষ ভুয়ো নাম ঢুকিয়ে নেতাদের অট্টালিকা বানাতে 1,20,000 টাকা করে পাইয়ে দেওয়া হয়েছে। 2024-এর স্ক্যামে 28 লক্ষ যোগ্য পরিবার ঘর পায়নি। গরিবরা আজও প্লাস্টিকের নিচে ঘুমান। প্রতিজ্ঞা 8, বার্ধক্য ভাতা এবং নিরাপত্তা। দেউলিয়া রাজকোষ নিয়ে বার্ধক্য ভাতার প্রতিশ্রুতি আসলে চরম আর্থিক সংকট লুকানোর চেষ্টা। দলিত ও আদিবাসীদের ওপর অত্যাচারের সাজা প্রদানের হার জাতীয় গড়ের তুলনায় অত্যন্ত নগণ্য আমাদের পশ্চিমবঙ্গে। ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতির ফলে বাজার থেকে চড়া সুদের ঋণ নিয়ে এই অনুদান দেওয়া কার্যত অসম্ভব। প্রতিজ্ঞা 9, পাইপলাইনের মাধ্যমে পানীয় জল। গ্রামীণ বাংলার মানুষের কাছে নিরাপদ পানীয় জলের প্রতিশ্রুতি আজ এক নিষ্ঠুর পরিহাসে পরিণত হয়েছে। জল জীবন মিশনের ব্যর্থতা। এই মিশনের অধীনে 24,645 কোটি টাকা বরাদ্দ থাকলেও রাজ্য সরকারের অপদার্থতায় খরচ হয়েছে মাত্র 13,027 কোটি টাকা, যার ফলে 11,617 কোটি টাকার এক বিশাল ঘাটতি তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে যে 170 কোটি টাকার জল প্রকল্পের কাজ করা বেসরকারি সংস্থাগুলো প্রকৃত পরিকাঠামো না বানিয়ে প্রায় 12 থেকে 16 কোটি টাকা সরাসরি তৃণমূল ঘনিষ্ঠদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। প্রতিজ্ঞা 10, প্রশাসনিক সম্প্রসারণ, 7টি নতুন জেলা। 2021 সালে তৃণমূল ঢালাও সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এই সরকারের আমলে ভৌগোলিক পুনর্গঠন আসলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নয়, বরং এটা তোলাবাজি সিন্ডিকেটকে ছড়িয়ে দেওয়া এবং রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতে জনবিন্যাস পরিবর্তনের এক সুপরিকল্পিত কৌশল। বরং এটি তোলাবাজি সিন্ডিকেটকে ছড়িয়ে দেওয়া এবং রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতে জনবিন্যাস পরিবর্তনের এক সুপরিকল্পিত কৌশল। আদমশুমারি তথ্য অনুযায়ী রাজ্যের সীমান্তের জেলাগুলোতে জনবিন্যাসের আমূল পরিবর্তন ঘটেছে। এর ওপর অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের প্রতি সরকারের নরম মনোভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
2023 সালের পৌরসভা নিয়োগ দুর্নীতিতে 15টি পুরসভায় 1,500টি অবৈধ নিয়োগ 3 থেকে 10 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। এটা প্রমাণ করে যে নতুন নতুন পুরসভা বা প্রশাসনিক এলাকা তৈরি করা আসলে দুর্নীতির নতুন রাস্তা তৈরি করা ছাড়া আর কিছুই নয়। তৃণমূলের এই 10 প্রতিজ্ঞা আসলে কোনো উন্নয়নের নীল নকশা নয়, বরং ব্যর্থতাকে ঢাকার একটা রঙিন প্রলেপ মাত্র। যখন রাজ্যের ঋণের পাহাড় আকাশ ছোঁয়া, যখন শিক্ষা থেকে স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির ঘুণে জরাজীর্ণ, তখন এই নতুন প্রতিশ্রুতির বন্যা সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছুই নয়। বাংলার মানুষ আজ আর শুধু প্রতিশ্রুতিতে ভুলতে রাজি নয়, তারা হিসাব চান। গত 15 বছরের বঞ্চনার হিসাব চান তারা জবাব চান যে কেন তাদের সন্তানদের ভবিষ্যৎ আজ ঋণের দায় বন্ধক। আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান। বাংলার রাজনীতির এরকম আরও ইনডেপথ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার। जब राष्ट्र का नेतृत्व नारी शक्ति पर विश्वास करता है और राज्य की सरकार उस विश्वास को जमीन पर उतारती है, तब बदलाव इतिहास बन जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का स्पष्ट विजन, महिला सम्मान, महिला सुरक्षा और महिला स्वावलंबन, और उस विजन को मिशन में बदलने वाला नेतृत्व, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। मध्य प्रदेश में महिलाओं और बेटियों की शिक्षा, स्वास्थ्य, सुरक्षा और आत्मनिर्भरता राज्य सरकार की सर्वोच्च प्राथमिकता। 1.27 करोड़ लाडली बहनों को 36,881 करोड़ रुपए से अधिक की सहायता, 25 लाख बहनों को 450 रुपए में गैस सिलेंडर, 79 लाख महिलाओं को उज्ज्वला योजना से धुएं से मुक्ति और स्वस्थ जीवन, लाडली लक्ष्मी योजना, 12 लाख बालिकाओं को 665 करोड़ रुपए की छात्रवृत्ति, बेटियों के सपनों को पंख, स्व सहायता समूहों से 62 लाख महिलाएं आत्मनिर्भर, लखपति दीदी योजना से 1 लाख से अधिक दीदियां बनी आर्थिक रूप से सशक्त, महिला उद्यमियों के लिए 275 करोड़ रुपए का प्रोत्साहन, रेडीमेड गारमेंट उद्योग में प्रति महिला श्रमिक 5,000 रुपए की सहायता, लोकमाता देवी अहिल्याबाई के 300वें जयंती वर्ष और वीरांगना रानी दुर्गावती के 500वें जयंती वर्ष, नारी गौरव को नमन, आंगनवाड़ी कार्यकर्ताओं को बीमा सुरक्षा, मुख्यमंत्री कन्या विवाह एवं निकाह योजना से हजारों परिवारों को सहारा, जेंडर बजट में 19,021 करोड़ रुपए की वृद्धि, महिला सशक्तिकरण के लिए 1,21,000 करोड़ रुपए का प्रावधान, वर्किंग वुमेन हॉस्टल, सुरक्षित भविष्य की नींव। ये सिर्फ योजनाएं नहीं, ये है सम्मान, सुरक्षा और स्वाभिमान की गारंटी। यही है नया मध्य प्रदेश, जहां नारी सशक्त है, आत्मनिर्भर है।